আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 3 4 5 নম্বর আয়াতের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে অলসতা করে যারা তাদের নামাজের ব্যাপারে কিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন পবিত্র কোরআনে বলেছেন ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম যারা তাদের নামাজে অলসতা করে কিসে অলসতা করে সকলে বলেন কিসে নামাজে অলসতা করে এই যে নামাজে অলসতা করে এই নামাজে অলসতা নিয়ে করার তিনটা ব্যাখ্যা আছে এক নম্বর ব্যাখ্যা হলো যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু তার সওয়াবের কোনো আশা নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুয়াল মুসাল্লি আল্লাযী ইযা সাল্লা লাম ইয়ারজু লাহা সাওয়াবা ওই মুসাল্লি এক নম্বর ব্যাখ্যা নামাজে অলসতা করার এক নম্বর ব্যাখ্যা ওই মুসাল্লি যে মুসাল্লি নামাজ পড়ে কিন্তু তার সওয়াবের কোনো আশা নাই ওয়া ইযা লাম ইউসাল্লি লাম ইয়াখশা আলাইহা ইকাবা এবং ওই মুসাল্লি যে মুসাল্লি নামাজও পড়ে না এবং কাল কিয়ামতের ময়দানে যে তার শাস্তি হবে এই ভয় তার ভিতরে নাই আছে না এরকম এক প্রকার মুসাল্লি তো নামাজ পড়লে তো কি হয়েছে নামাজ পড়লে তো কি হয়েছে এরকম কথা বলে আমি ইমানদার এটা দাবি করে অথচ নামাজ পড়ে না এরকম সমাজে আছে না নাই বলেন আছে এ হলো এক প্রকারের মুসল্লি আল্লাযী ইযা সাল্লা লাম ইয়ারজু লাহা সাওয়াবা ওয়া ইযা লাম ইউসাল্লি ইযা লাম ইয়াখশা আলাইহা ইকাবা এই প্রকারের মুসল্লি যারা নামাজ পড়ে অথচ তাদের সওয়াবের কোনো আশা নাই এরকম অলসতা করে নামাজ পড়ে এবং এক প্রকারের মুসল্লি আছে নামাজই পড়ে না কাল কিয়ামতের ময়দানে তাদের শাস্তি হবে সেটার ভয় তাদের ভিতরে নাই এই হলো এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর ব্যাখ্যা যে যারা নামাজ পড়ে এবং শেষ ওয়াক্তে এসে নামাজ পড়ে হযরত আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন লা ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা লাম ইউসাল্লুনাহা লিমাওয়াকিতিহা এক মুসল্লি আছে যারা লাম ইউসাল্লুহা লিমাওয়াকিতিহা সময় মতো নামাজ পড়ে না লাম বাল আখির অর্থাৎ আখিরুল ওয়াক্তি ওয়াক্তের শেষে এসে নামাজ পড়ে এক প্রকারের মুসল্লি আছে যারা সময় মতো নামাজ পড়ে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন তোমরা সময় মতো নামাজ পড়ো ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয়ই নামাজের নির্দিষ্ট সময় রয়েছে তোমরা সময় মতো নামাজ আদায় করো তো দ্বিতীয় ব্যাখ্যা হলো যে সে নামাজ পড়ে কিন্তু শেষ ওয়াক্তে এসে নামাজ পড়ে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিকিন তিলকা সালাতুল মুনাফিকিন তিলকা সালাতুল মুনাফিকিন কয়বার বলেছেন তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওটা হলো মুনাফিকের নামাজ ওটা হলো মুনাফিকের নামাজ ওইটা হলো মুনাফিকের নামাজ যে ইয়াজলিসু আহাদুহুম তোমাদের মধ্যে বসে থাকে ইয়াজলিসু আহাদুহুম ইযা আসফারাতিশ শামস সূর্য ডুবে যাওয়া অপেক্ষা পর্যন্ত তারা বসে থাকে সূর্য কখন ডুবে যাবে ওই সময়ের জন্য তারা অপেক্ষা করে ফানাকারা আরবাআন তারা ফানাকারা আরবাআন এবং চারটি রুকুর মারে সময় শেষে গিয়ে ফানাকারা আরবাআন লাম ইউসাল্লু লাহা লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা তারা ওই সময় গিয়ে নামাজ আদায় করে যখন ফানাকারা আরবাআন চারবার উঠে আর বসে এইভাবে চারটা রুকুর মারে নামাজ পড়ে এসে পড়ে এরকম সমাজে আছে না সময়ের জন্য বসে থাকে না বলেন কথা বলেন সময়ের জন্য তারা নামাজে বসে থাকে না সময়ের জন্য যে আর একটু পরে যাব নামাজ পড়তে এরকম অলসতামি করে বসে থাকে না তো এই অলসতা করা যাবে না নামাজের ব্যাপারে তিন নাম্বার ব্যাখ্যা হলো যে একেবারে নামাজ পড়েই না আছে না নাই সমাজে আছে না নাই বলেন তিন নাম্বার যে নামাজ পড়েই না
তো এখন আসেন যে যারা নামাজ পড়ে এবং নামাজ পড়ে না তাদের মধ্যে কি পার্থক্য? তিরমিজি শরীফের 2618 নম্বর হাদিস, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। বলেন, সকলে বলেন ঈমান, সকলে বলেন ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। একজন মুসলমান ঈমানদার আরেকজন কাফের মুশরিক, এই দুইজনের মাঝে পার্থক্য হলো নামাজ। যারা ঈমানদার মুমিন মুসলমান তারা নামাজ পড়বে, আর যারা কুফর এবং যারা কাফের মুশরিক তারা কখনো নামাজ পড়বে না। এটাই হলো পার্থক্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2619 নম্বর হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العبد أبي الكفر بعد بين الإيمان والكفر ترك الصلاة। ঈমানদার বান্দা এবং একজন মুমিন মুসলমান ঈমানদার বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে, আমরা যেহেতু ঈমানদার মুমিন মুসলমান দাবি করি, আমাদের কর্তব্য হলো নামাজকে ধরে রাখা, নামাজকে প্রতিষ্ঠা করা, সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে নামাজ কায়েম করা। আমরা নামাজ পড়ি, আমরা বাবারা নামাজ পড়ি, সন্তানরা নামাজ পড়ে কিনা সেটা খেয়াল রাখি না, আছে না? সন্তানের কষ্ট হবে এই জন্য সন্তানকে ফজরের সময় ঘুম থেকে ডাক দেই না, এরকম বাবা আছে না? আমরা এই জন্য আমরা নিজেরাও নামাজ প্রতিষ্ঠা করব, নিজেরাও কায়েম করব, আমাদের সন্তানাদিদেরকে নামাজের আদেশ করব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্তানাদির 7 বছর পূর্ণ হবে তাদেরকে তোমরা নামাজের আদেশ করো। তো মুহতারাম হাজিরিন, অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। আমাদের মাঝে এবং কাফের মুশরিকদের মাঝে চুক্তি হলো নামাজ। আমাদের মাঝে এবং কাফের মুশরিকদের মাঝে অঙ্গীকার হলো নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, সেটা কিভাবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন, যারা নামাজ পড়বে আমি তাদেরকে জান্নাত দান করব, আর যারা নামাজ পড়বে না আমি তাদেরকে দোজখে দিব, জাহান্নামে দেব। বলেন নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তিনারা মনে করেন, لا يرون من عمل تركه غير الصلاة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা এটা মনে করতেন যে নামাজ ছেড়ে দেওয়ার চেয়ে সবচেয়ে বড় মুনাফিকি কাজ আর কোনো কিছু হতে পারে না। যারা নামাজ ছেড়ে দেয় এর থেকে বড় মুনাফিকি কাজ আর কিছু হতে পারে না। তো মুহতারাম হাজিরিন, আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ।